আমি আবার মা হতে যাচ্ছি। আমি শুধু একটা কথাই জানি, এইবার যদি আমার ছেলে সন্তান না হয়েছে তাহলে কিন্তু সময় হইলেই বুঝাবো। এইবার যদি মেয়ে বাচ্চা হয় না, তাহলে আমি নিজে লবণ খাওয়াই মেরে খাও। আপনিও তো আপনার বাবার 3 নম্বর মেয়ে ছিলেন মা। কই, আপনাকে তো মেরে ফেলেনি আপনার বাবা। আমার বেলাতেই কেন? দেখছস দেখছস তার বড় কথা শুনছস? হ্যাঁ, কত বড় সাহস! কিরে, কত মাস চলতেছে এখন তোর? 3 মাস। তাইলে তো কালকে সকালে একবার ডক্টর দেখানো লাগে, চেক আপ করলে জানতে পারবো ছেলে হবে না মেয়ে হবে। আমাদের কি হচ্ছে, ছেলে না মেয়ে? আপনি তো অদ্ভুত মানুষ। কোথায় আপনি জিজ্ঞেস করবেন বাচ্চা কেমন আছে, সুস্থ আছে কিনা, সেখানে আপনি জিজ্ঞেস করতেছেন বাচ্চা ছেলে না মেয়ে। ম্যাডাম, আমাদের অলরেডি 2টা মেয়ে বাচ্চা আছে, এটা 3rd টাইম। আমি শুধু জানতে চাই এবার আমাদের কি হচ্ছে, ছেলে না মেয়ে। তারপর জানবো যে ছেলে বা মেয়ে সুস্থ কি অসুস্থ, সেটা পরে জানবো। আপনি কি শিক্ষিত নাকি অশিক্ষিত? অবশ্যই শিক্ষিত। আপনি দেশের আইন জানেন না? কোন আইন? বাচ্চা কোন লিঙ্গের সেটা বলা সম্পূর্ণ আইনত অপরাধ, সুতরাং আমি বলতে পারবো না। তুই নিজে এগুলা করাইছস? তুই ডক্টরে বলছিস না যাতে আমরা সত্যিটা না বলে? বলছ নাই? আমি কিছু বলি নাই। তুই না বলে আবার বললো না কেন? এই, যাবি এখান থেকে। ছেলে ছেলে করে পাগল হয়ে যাইতেছেন, যা মনে আসে তাই বলতেছেন। আমার ছেলেই লাগবে। এইবার যদি ছেলে না হয় মেয়ে হইছে না, তোর আমি ডিভোর্স দিব। এগুলো পড়ে আসছো কেন তুমি? তোমার না ছেলে পছন্দ, তাই আমি ছেলে সেজে আসিছি। যাও, এক্ষুনি এগুলো চেঞ্জ করে আসো। না, আমি এটাই পরে থাকবো। শ্রেয়া, বাবা কিন্তু মাইর দিব। বাবা, তুমি আমাকে একটু ভালোবাসো না, তাই না? আমি মনে করছি ছেলে অনেক তুমি আমাকে ভালোবাসবে। মিথিলার স্বাস্থ্য বাসুর ডাক্তার, সেই রিপোর্ট দেখছে। রিপোর্ট দেখে সে জানাইছে যে এটা মেয়ে বাচ্চার রিপোর্ট। যেহেতু 2টা মেয়ে আছে আর এবারের বাচ্চাটাও মেয়ে, এই বাচ্চাটা তুমি নষ্ট করে ফেলো। মানে আপনাদের বলছি না যে আমাকে এই ধরনের কথা বলবেন না। তাছাড়া ওর হার্টবিট হয়ে গেছে, আমি অ্যাবর্শন করাবো না, আর আমি আপনার সাথে সংসারও করব না। আপনাদের মতো জঘন্য মানুষদের সাথে থাকার চেয়ে